আজকের প্রথম খবরটা হলো 40% মানুষকে বাদ দিয়ে রাজ্যের উন্নয়ন অসম্ভব বললেন করিমউদ্দিন। বাজেটে বরাককে বঞ্চনা করেছে রাজ্য সরকার। বরাক উন্নয়ন নামের নতুন বিভাগ সৃষ্টি হওয়ার পর এবছর বাজেটে বড় বিভাগ সৃষ্টি হওয়ার পর এবছর বাজেটে বড় প্যাকেজের আশায় ছিলেন উপত্যকাবাসী। 2012-13 সালে তৎকালীন সরকার বরাকের উন্নয়নে 1000 কোটি টাকার প্যাকেজ দিয়েছিল। এবার আমাদের আশা ছিল কমেও 2000 কোটি টাকা পাবো, কিন্তু মাত্র 100 কোটির প্যাকেজ দিয়ে বরাককে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে হিমন্ত সরকার। বুধবার অসম বিধানসভার অধিবেশনে বাজেট বিতর্কে অংশ নিয়ে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে এভাবেই রাজ্য সরকারকে বিঁধলেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া সাজু। তিনি জানান, রাজ্যের মধ্যে শিবরাত্রিতে ভুবন তীর্থে সবচেয়ে বেশি পুণ্যার্থী যান, তাই সোনাবাড়িঘাট থেকে ভুবন পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক আসামমালা প্রকল্পে অন্তর্ভুক্ত করার দাবি করেছিলাম। এছাড়া বহু গুরুত্বপূর্ণ প্রকল্প অন্তর্ভুক্ত করার দাবি জানালেও সরকার গুরুত্ব দেয়নি বাজেটে। বিধায়ক করিমউদ্দিন বলেন, এছাড়া বহু গুরুত্বপূর্ণ প্রকল্প অন্তর্ভুক্ত করার দাবি জানালেও সরকার গুরুত্ব দেয়নি বাজেটে। বিধায়ক করিমউদ্দিন বলেন, বাজেটে নেওয়া প্রকল্পগুলোর 70% পর্যন্ত কাজ বাস্তবায়ন হয়নি, তাই বাজেট পেশ করার আগে পূর্বের প্রকল্পগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে তা তুলে ধরা উচিত। বিধায়ক জানান, অ্যাডভান্টেজ আসামের স্বপ্ন দেখছে সরকার, কিন্তু রাজ্যে হিন্দু মুসলিমদের মধ্যে জমি কেনা বেচায় অনুমতি তৈরি করে সরকার অ্যাডভান্টেজ আসাম বাস্তবায়ন করতে পারবে? এ প্রশ্ন তুলে বিধায়ক করিমউদ্দিন বলেন, 40% মানুষের উন্নতি বাদ দিয়ে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বুটের সাথে রাজ্য সরকার অরুণোদয় প্রকল্প এনেছে। এই প্রকল্প থেকে এক শ্রেণীর মানুষকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। যে বুথে বিজেপির বুট রয়েছে সেই বুথ এলাকায় বেশি সংখ্যক অরুণোদয় হিতাধিকারী বাছাই করা হচ্ছে। এভাবে অরুণোদয় প্রকল্পে স্বজন পোষণ বন্ধ করতে বিধানসভায় দাবি তুলেন করিমউদ্দিন বরভূঁইয়া। আজকের পরবর্তী খবরটি হলো 3 দিন উত্তর পূর্বে বৃষ্টিপাতের পূর্বাভাস। গোটা উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যে আগামী 3 দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে গৌহাটির আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। পূর্বাভাস অনুযায়ী অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয়ে একই দিন হলুদ সতর্কতা এবং 13 মার্চ অরুণাচল প্রদেশে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের জারিকৃত সতর্কতামূলক পূর্বাভাস ছিল যথাক্রমে 11 মার্চ অসম সহ অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং ত্রিপুরায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে তুফান ও বৃষ্টিপাত হবে। তাই এই কয়টি রাজ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজকের পরবর্তী খবরটি হলো 15 মার্চ হাইলাকান্দিতে স্থানীয় ছুটি। দোল উৎসবের জন্য 15 মার্চ হাইলাকান্দি জেলায় স্থানীয় ছুটি ঘোষণা করেছেন জেলা কমিশনার। বুধবার জারি করা জেলা কমিশনারের নির্দেশে বলা হয়েছে, NI অ্যাক্ট মেনে এবছর হোলি তথা দোল উৎসব উপলক্ষে 15 মার্চ হাইলাকান্দি জেলায় সব ধরনের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজস্ব বিভাগ, আদালত, বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহে স্থানীয় ছুটি থাকবে। তবে এদিন ছুটি ঘোষণা করা হলেও জরুরিকালীন পরিষেবা সহ সব ধরনের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ প্রভৃতিতে কোনো অপ্রভাব পড়বে না। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর জয়ন্তিয়া সড়কে দুর্ঘটনা, আহত কিশোরী। ফের সড়ক দুর্ঘটনা বরখলা। শিলচর জয়ন্তিয়া সড়কে দুর্ঘটনায় গুরুতর জখম হন এক কিশোরী। দাঁড়ানো অবস্থায় একটি অটোতে লরির জোর ধাক্কায় গুরুতর জখম হয়েছে সাজিদা বেগম বরভূঁইয়া 14 বছর বয়সী নামের এক কিশোরী। আহত কিশোরীর অবস্থা সংকটজনক থাকায় তাকে উদ্ধার করে প্রথমে বরখলা হাসপাতালে নিয়ে আসা হলেও পরে সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। জানা গেছে, এ দুর্ঘটনা সংঘটিত হয় বুধবার বিকেল 3টা নাগাদ। সড়কের বরখলা প্রথম খণ্ডে সংঘটিত হয় এই দুর্ঘটনা। জানা গেছে, একটি অটো যাত্রী নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় কালাইন অভিমুখ থেকে আসা একটি ট্রাক জুড়ে এসে ধাক্কা মারে। এতে গুরুতর জখম হয় অটোর যাত্রী ওই কিশোরী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বরখলা থানার পুলিশ। পুলিশ আহত কিশোরীকে বরখলা হাসপাতালে নিয়ে আসেন। এদিকে দুর্ঘটনা সংঘটিত করে লরি নিয়ে গা ঢাকা দেয় চালক। আজকের পরবর্তী খবরটি হলো সন্ধ্যা রাতেই দুঃসাহসিক চুরি কুমারপাড়ায়। সন্ধ্যা রাতেই দুঃসাহসিক চুরি কুমারপাড়ায়। চুরের দল লুটে নিল নগদ অর্থসহ কয়েক লক্ষাধিক টাকার স্বর্ণালংকার। তদন্তে পুলিশ মাঠে নামালো গোয়েন্দা কুকুর, তবে এখনও কোনো ধরপাকড়ের খবর নেই। এমন চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘিরে আতঙ্কিত এলাকার মানুষ। এদিকে এ চুরির ঘটনা নিয়ে পরিবারের লোকেরা অরুণাচল পুলিশ ফাঁড়িতে এক এজাহার দায়ের করেন। উল্লেখ্য, এ ঘটনা সংঘটিত হয়েছে মঙ্গলবার রাতে।
রাতে অরুণাচল পুলিশ ফাঁড়ি এলাকার কুমারপাড়ায় বাবলু কুমার নাথের বাড়িতে। জানা গেছে এদিন দিনের বেলা বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে বাবলু বাবুর পরিবারের লোকেরা যান আত্মীয়ের বাড়িতে। রাত 8টা নাগাদ বাড়িতে পৌঁছে হতভম্ব পরিবারের লোকেরা দেখেন ঘরের দরজা খোলা। এরপর ভিতরে গিয়ে দেখেন যাবতীয় জিনিস লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। স্টিল আলমারির দরজা ভাঙ্গা, সব জিনিস এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে মাটিতে। উদাও গড়ে থাকা নগদ অর্থ, কয়েক লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী। এতে পরিবারের লোকদের বুঝে উঠতে বাকি থাকেনি যে ঘরে কেউ না থাকার সুযোগ কাজে লাগিয়ে হাত সাফাই করে যায় চোরের দল। পরিবারের লোকেরা বিষয়টি অরুণাচল পুলিশ ফাঁড়িতে অবগত করেন। এতে মঙ্গলবার রাতে পুলিশ গোয়েন্দা কুকুর নিয়ে তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার কিংবা চুরির সামগ্রী উদ্ধার হয়নি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।